নমস্কার বন্ধুরা। এখন চলছে শীতের মরশুম, আর আমরা জানি এই সময়ে পটেটো প্ল্যান্টেশন হয় এবং জানুয়ারি প্রায় 12 চলছে, অর্থাৎ আলু গাছ আমাদের মাঠে এখন এরকম থেকে এরকম অবস্থাতে আছে, একটু বড়। এবং আলু গাছের প্রথম অবস্থাতে আমরা যেটা করি সেটা হচ্ছে নানান ধরনের আগাছা। সেই আগাছাগুলোকে আমরা দমন করি, যার জন্য আমরা প্রয়োগ করি মেট্রিবুজিন, যেটা ক্রিজিন নামে বা সেনকর এরকম অনেকগুলো নামে পাওয়া যায়। এবং তার সঙ্গে এটা হচ্ছে চওড়া পাতা ঘাসের জন্য মেট্রিবুজিন ইউজ করি আমরা, এবং সরু পাতা ঘাসের জন্য আমরা প্রয়োগ করি ক্লোডিনাফপ প্রোপাজেল। অর্থাৎ এটা যে পাতাগুলো সরু সরু হয় আলু গাছে, আলুর বিলে, যেমন সরু ধান পং বা সরু ধরনের কিছু ঘাস এগুলো। এবং আমরা যদি দুটোকে একসঙ্গে মারতে যাই, সরু পাতা এবং চওড়া পাতা, সেক্ষেত্রে আমরা ইউজ করি মেট্রিবুজিন এবং ক্লোডিনাফপ দুটো একসঙ্গে। এবং এই দুটোর মিশ্রিত একটা টেকনিক্যাল পাওয়া যায়, যেখানে ক্লোডিনাফপ এবং মেট্রিবুজিন আগে থেকেই পাঞ্চ করা থাকবে এবং সেটা জাস্ট নিয়ে পরে ট্যাঙ্কিতে ঢেলে ডাইরেক্ট স্প্রে করলেই এই সরু পাতা এবং চওড়া পাতা ঘাস মরে যায়। এবং যদি আমরা ধরুন আগে থেকে কিছু একটা ব্যবস্থা করতে চাই, তাহলে আলু গাছ লাগানোর 24 ঘন্টার মধ্যে পেন্ডেমিথালিন বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা প্রয়োগ করি। সেটা প্রয়োগ করলে তখন ঘাসের নতুন বীজ জন্মানো বা অঙ্কুরোদ্গম হয়ে ঘাস ফোটার সম্ভাবনাটা অনেক কমে যায়। এবং এই টাইমটাতে, শীতের এই সময়টাতে, জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আমরা প্রায়শই গাছের মধ্যে নানান ধরনের রোগ দেখতে পাই। তার মধ্যে অন্যতম একটা রোগ হলো এইভাবে পাতা কুঁকড়ে যাওয়া। আপনারা দেখবেন যে গাছের পাতাগুলো কিভাবে টেনে নিচ্ছে, নৌকার মতো হয়ে যাচ্ছে। এর হওয়ার কারণ কি আমরা আগেও ডিসকাস করেছি। যেটা হয়, আমরা সাধারণত যদি মাঠে একটা গাছের পাতাকে দেখি বা গাছকে দেখি, এর চারিপাশে কিন্তু আমরা কোনো পোকা বা আদার্স কিছু দেখতে পাবো না। কিন্তু এমন অনেক অদৃশ্য পোকা আছে যেগুলোকে আমরা থ্রিপস অ্যান্ড মাইটস বলি। মাইটস মানে অর্থাৎ যেগুলো খালি চোখে দেখা যায় না, যদি আতস কাছে নেই তাহলে দেখা যেতে পারে, বা যদি কোনোটা সাদা কাগজে নিয়ে পড়ে পাতাটাকে এভাবে ঠোকা দিই তাহলে তো কিছু গুড়ি গুড়ি ধরনের পোকা পড়ে। সেই রকম ধরনের খুব ছোট পোকা আছে যারা কেন গাছের পাতার তলায় বসে যায়, যেগুলো কিন্তু নর্মালি চোখে দেখা যায় না। অফেন টাইম মানুষ ভাবে যে কেন আমার পাতাটা বেঁকে যাচ্ছে। তাহলে সেই পাতাটা বাঁকার পিছনে কারণ হচ্ছে থ্রিপস বা মাইটসগুলো প্রচুর পরিমাণে যখন রস চুষে খায়, অর্থাৎ গাছে যে পরিমাণ খাদ্য এখানে উৎপন্ন হচ্ছে সেই পরিমাণ খাদ্য থ্রিপসের রসটা চুষে খেয়ে নেয়, এবং তার ফলে পাতাটার মধ্যে একটা টান দেখা যায়, নৌকার মতো, এইভাবে নৌকার মতো আস্তে আস্তে বেঁকে যায়। আপনারা যখনই গাছে এই ধরনের বাঁকা পাতা দেখবেন তখনই বুঝতে পারবেন যে জমিতে ভালো পরিমাণে থ্রিপস এবং মাইটস আছে। এবং এটা কন্ট্রোল করার জন্য নর্মাল মানুষ কি প্রয়োগ করে, যখন প্রথম দশাতে, প্রথম আর্লি স্টেজে মানুষ খনন করে, তখন সেই সময় ফিরোডন অর্থাৎ কার্বোফুরান 3G প্রতি বিঘা পিছু 2 থেকে 3 কিলো প্রয়োগ করলে এই রোগটা কিন্তু আসার সম্ভাবনা কম থাকে। বা যদি কেউ সেটা না করে, সেক্ষেত্রে আর্লি স্টেজে, প্রথম অবস্থাতে গাছের যখন 2 থেকে 4 পাতা স্টেজ থাকে, তখন যদি আমরা একটা সিস্টেমেটিক ওষুধ যেমন ইমিডাক্লোরোপিড বা থায়ামেথাক্সাম FS এগুলো যদি প্রয়োগ করি, একটু বেশি মাত্রাতে প্রয়োগ করতে হয় বেটার রেজাল্ট পাওয়ার জন্য, তখন কিন্তু এই পাতাটা কিন্তু আর কুঁকড়া নেই। যেমন এখানে এই ওষুধটা আমরা দেখতে পাচ্ছি, এটা থায়ামেথাক্সাম 30% FS, অর্থাৎ এটা আমরা যদি 25 থেকে 30 ml প্রতি ট্যাঙ্কিতে নিয়ে আমরা যদি এটা স্প্রে করে দিই জমিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কুঁকড়ানো পাতাটা আর দেখা যাবে না। এবং এই ওষুধটা একবার প্রয়োগ করলে, এটার ওষুধ হচ্ছে ভেতরে গাঢ় লাল সিঁদুর কালারের থকথকে ওষুধ। এটা যখন 25 থেকে 30 ml নিয়ে আমরা স্প্রে করে দেবো, তারপর কিন্তু এটা কার্যকরী ক্ষমতা প্রায় 20 থেকে 25 দিনের মতো থাকবে বিরাজমান জমিতে, এবং পাতা সবসময় খোলা এবং পরিষ্কার থাকবে, পাতাকে কুঁকড়াতে দেয় না। দ্বিতীয় যে সমস্যাটা প্রধান দেখা যাচ্ছে, যে পাতা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখুন, আপনাদের সামনে আমি একটা পাতা দেখাচ্ছি, এখানে কিভাবে পাতার ডগার অংশটা লাল হয়ে আস্তে আস্তে শুকনো হয়ে নিচের দিকে নেমে আসছে। এবং এইটা এক প্রকারের ফাঙ্গাস ঘটিত রোগ, যেটাকে আমরা লেট ব্লাইট বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কীভাবে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে
শুকনো হয়ে গোটা গাছটা মারা যাচ্ছে এবং প্রথমে একটা গাছে এইভাবে এই রোগটা দেখা যাবে, তারপর আস্তে আস্তে রোগগুলো বাড়তে থাকবে। আমি আরও একটা পাতা দেখাচ্ছি, এমনটাও হয় কখনো কখনো এই পাতাগুলো গোলাপি হয়ে যায়। এক্ষেত্রে দেখুন পাতাটা কুকড়ানো আছে, আবার পাতাটা শুকিয়েও যাচ্ছে। এটাকে বলা হয় লেট ব্লাইট। যে দেখুন পাতাটার মধ্যে কালো ছোপ ছোপ দাগ এবং পাতাটা পরিষ্কার সবুজ ভাবটা নেই, একটা খয়েরি খয়েরি পাতা পোড়া একটা ভাব এসেছে এর মধ্যে। এবং এই আর্লি লেট ব্লাইট এটা কিন্তু একটা গাছ থেকে পাশের গাছ এবং একটা দাঁড়া থেকে পাশের দাঁড়া এভাবে আস্তে আস্তে ছড়াতে থাকে। তাই এইটাকে বন্ধ করার জন্য আপনাদের কিন্তু অতি সত্বর একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করা উচিত। এবং যে মোমেন্টে আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, হয়তো এই পুড়ে যাওয়া পাতাগুলোর সবুজ কোনোভাবে হওয়া সম্ভব নয়, কিন্তু এটা পরবর্তী পাতাকে এফেক্ট করবে না এবং পরবর্তী গাছে এই রোগটা যেতে দেবে না এবং এটা প্রোটেক্ট করবে বাকি জমির গাছগুলোকে। এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাপক ফসলের ক্ষতির হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন গাছকে। আদারওয়াইজ এটা যদি কন্টিনিউ হতে থাকে, আপনার আলুর সাইজ কিন্তু খুব ছোট অবস্থা, গাছ যদি মারা যায় আলু খুব ছোট অবস্থাতে রয়ে যাবে এবং সেক্ষেত্রে ফলন কিন্তু ম্যাসিভ এফেক্টেড হবে। তাহলে এই রোগকে তুরন্ত থামানোর জন্য এবং এই রোগ যখনই লাগে তখন আমাদের মনের মধ্যে দারুণ চিন্তার সৃষ্টি হয় যে কিভাবে এই রোগকে দমন করা যায়। এই মারণ রোগ, হয়তো ফসল শেষ হয়ে যাবে আর কোনোভাবেই গাছকে বাঁচানো যাবে না, কারণ একের পর এক গাছ পাতা পুড়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে মারা যাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, এখন বর্তমানের দিনে নানান ভালো ভালো ফাঙ্গিসাইড আছে। তাহলে যেহেতু কেসটা ক্রিটিক্যাল, যেহেতু দেখা যাচ্ছে গাছ মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে আর হালকা মাপের ফাঙ্গিসাইডে ট্রাই না করে শুধু ম্যানকোজবে কিন্তু এখানে কোনো কাজ করবে না। যদি আমরা দেখি যে এরকম অবস্থা, আমরা ডাইথেন বা ইদোফিল M45 দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধাসা বা লেট ব্লাইট রোগটি কিন্তু আটকানো আমাদের পক্ষে অসম্ভব কেস। তার জন্য কিন্তু আমাদেরকে উন্নত মানের ওষুধ প্রয়োগ করতে, যেহেতু অবস্থা ক্রিটিক্যাল, তাই যাতে কুইক স্টপ হয়ে যায় এই রোগ তারই প্রচেষ্টা আমরা করব এবং সেই ধরনেরই আমি ওষুধ কিছু আপনাদেরকে রেকমেন্ডেশন দেব। এই পরিস্থিতিতে যে ওষুধগুলো দিলে একদম গ্যারেন্টেড কাজ হবে, যেগুলো নিশ্চিত রেজাল্ট পাবো, অর্থাৎ ফলাফল প্রায় স্যাঙ্গুইন, সেই সমস্ত ওষুধগুলো আপনারা প্রয়োগ করুন। কারণ সিচুয়েশনটা ক্রিটিক্যাল। আগে থেকে প্রিভেন্টিভ দিলে, নর্মাল ওষুধ দিলেও কাজ হয়, কিন্তু যখন ক্রিটিক্যাল সিচুয়েশন তখন অবশ্যই টপ ক্লাস ওষুধ আপনারা ইউজ করুন। এবং এই ধরনের পাতা থেকে, এই লাল পাতা এবং বা পাতা অনেক সময় গোলাপি হয় বা বাদামি কালার হয়ে চয়ে চয়ে নষ্ট হয়ে যায়, ডগ থেকে শুকনো হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এর থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট যেটা রেজাল্ট পাবেন আপনারা, সেটা হচ্ছে ডায়ামেথোমর্ফ টেকনিক্যাল। এই দুটো কোম্পানির আমি ডায়ামেথোমর্ফ টেকনিক্যালটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নামটা পড়ে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ডায়ামেথোমর্ফ 50% WP, অর্থাৎ এটা আমাদের সামনে এখন আছে আদামা কোম্পানির ডায়ামেথোমর্ফ 50% WP। WP কথার অর্থ ওয়েটেবল পাউডার, অর্থাৎ এটা পাউডার ফর্মে পাচ্ছি। এটা হচ্ছে নেক্সট জেনারেশন ফাঙ্গিসাইড, আমরা আগেও আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। এবং এই ওষুধটা খুব দ্রুত যে কোনো শাকসবজিতে ধাসা, পচা, নাবি ধসা রোগ আটকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে দেওয়া আছে আলু বা আঙ্গুর, এই সমস্ত ফসলে এই ওষুধটা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাই পটেটোদের জন্য একদম বেস্ট ক্লাস টপ লেভেল ফাঙ্গিসাইড। এবং এটা যথেষ্ট রেপুটেড কোম্পানির, দুটো প্রোডাক্টই যথেষ্ট বড় ব্র্যান্ডেড। এবং আপনারা যদি এই প্রোডাক্ট অন্য কোনো কোম্পানিরও ইউজ করেন, এই সেম টেকনিক্যাল ডায়ামেথোমর্ফ 55% WP, আপনারা একই রেজাল্ট পাবেন। নর্মাল সিচুয়েশন এটা 15 গ্রাম দিলেও কাজ করে, কিন্তু যখন ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে দেখতে পাচ্ছেন আপনার ধাসা দ্রুত হারে জমিতে গ্রাস করছে, সেক্ষেত্রে আপনি 20 গ্রাম করে ইউজ করুন। এবং এই প্রোডাক্টটা ডায়ামেথোমর্ফ 20 গ্রামের সঙ্গে আপনাকে ম্যানকোজেব, যে কোনো একটা কোম্পানির আপনি ম্যানকোজেব ইউজ করবেন। এক্ষেত্রে আমার হাতে আছে ইন্দোফিল M45। আপনি যে কোনো কোম্পানির ম্যানকোজেব 75% যে হয়, যেটা অনেকটা বেসন গুঁড়োর মতো দেখতে, এটাকে 30 থেকে 50 গ্রাম ইউজ করবেন। এটা নেবেন 30 গ্রাম, এটা নেবেন 20 গ্রাম। 30 গ্রাম ম্যানকোজেব, 20 গ্রাম ডায়ামেথোমর্ফ, এই দুটো নিয়ে আপনি প্রয়োগ করুন। এবং তার সঙ্গে আপনি একটা ছোট্ট আঠা ইউজ করবেন, এই ধরনের একটা নর্মাল স্টিক, যেগুলো মোটামুটি এটা আপনার 5 থেকে 10 টাকা খরচা হবে। 2 ট্যাঙ্কির হলে 10 টাকা, 1 ট্যাঙ্কির হলে 5 টাকা, এরকম ধরনের স্টিক ইউজ করুন। তাতে কী হবে, ওষুধটা পাতাতে চিটে যাবে এবং দ্রুত রোগটাকে রিকভার করতে আপনাকে সাহায্য করবে।
এবং এই ওষুধটা প্রয়োগ করার সঙ্গে আপনার যে হারে ধাসাটা বাড়ছিল সেই জায়গাতে থেমে যাবে, জীবাণুটাকে আর বিস্তার করতে দেবে না। অর্থাৎ এটা গাছের ভেতরে প্রবেশ করে যাবে এবং এটা সিস্টেমিক, তাই ভেতরে গিয়ে পরে গাছকে প্রোটেকশন দেবে। এবং এইটা ম্যানকোজেবটা মেশানোর এটাই কারণ এটা গাছের পাতার উপর একটা আস্তরণ তৈরি করে এবং ফার্দার যাতে কোনো ফাঙ্গাস পাতার ওপর পড়ে বংশবিস্তার না করতে পারে সেইটার প্রোটেকশনটা দেয় ম্যানকোজেব। অর্থাৎ ম্যানকোজেব ওপরে একটা সাদা দুধের মতো, বেসন গোলা জলের মতো আস্তরণ তৈরি করে, যেটার ওপরে যদি নতুন কোনো জীবাণু যদি উড়ে এসে পড়ে সেটা ধ্বংস হয়ে যায়। এবং এই ওষুধটা আমরা দেখতে পাচ্ছি সেম ডায়ামেথোমর্ফ গদরেজ কোম্পানির সলিটন, আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছি। এবং এই ওষুধগুলো প্রায় বেশিরভাগই এরকম লম্বা প্যাকে থাকে এবং এগুলোর মধ্যে 200 গ্রামস পাউডারটা থাকছে এবং এই 200 গ্রাম পাউডার প্রায় অলমোস্ট আমাদেরকে 10 ট্যাঙ্ক জল করতে সাহায্য করবে। আমরা 10 ট্যাঙ্কে স্প্রে করতে পারবো। এবং ওষুধগুলো দুটোই যদি আমরা দেখি, দুটোর দাম আছে, এই আদামা কোম্পানির এমআরপি এটা আছে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আমরা 1720 টাকা। অর্থাৎ এই টেকনিক্যালটা আগে প্রচুর দাম ছিল এবং বর্তমান দিনে আস্তে আস্তে দাম কমতে থাকে। এবং গদরেজ কোম্পানির এমআরপিটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1630 টাকা। অর্থাৎ দুটো প্রায় কাছাকাছি সেম, কিন্তু আমরা জানি যে ওষুধের ক্ষেত্রে এমআরপি যথেষ্ট বেশি লেখা থাকে এবং তার থেকে অনেক কম দামে আমরা এটা মার্কেটে পেয়ে যাই। প্রায় অলমোস্ট 500 থেকে 550 দামের মধ্যে দুটো প্রোডাক্ট আমরা মার্কেটে পেয়ে যাব। সেক্ষেত্রে এই স্বল্প খরচের মধ্যে এত সুন্দর ফাঙ্গিসাইড আর মার্কেটে অ্যাভেলেবেল নেই। বর্তমানে এটাই একটা ফাঙ্গিসাইড যেটার কাজ দুর্দান্ত, কিন্তু এমন কোনো খরচও হয় না আদার্স যে ফাঙ্গিসাইড আছে তাদের তুলনায়। এর যে তুলনায় কাজ, এর যে কার্যকরী ক্ষমতা, তার তুলনায় কিন্তু এর দাম যথেষ্ট এফেক্টিভ। আপনারা যখন ধাসা লাগবে যদি এটা প্রয়োগ করেন, এর রেজাল্ট আপনারা নিজেরাও দেখতে পাবেন, খুব সুন্দর রেজাল্ট। এবং এই দুটো ওষুধেই মার্কেটে টপ ক্লাস ফাঙ্গিসাইড। আপনাদের যখনই ধাসা লাগবে একবার দিয়ে দেবেন, অভ্যর্থ বানের মতো কাজ করবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা বললাম, এই যে ধাসা রোগটা লাগছে, অর্থাৎ ধাসা রোগটার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে পাতার ডগাগুলো কালো কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটা কালো কালো স্পট পড়ছে। আপনারা দেখুন গাছটা কালো কালো স্পট পড়ছে এবং আস্তে আস্তে পাতাগুলো কুকুড়ে যাচ্ছে। এই কুকুড়ানোটাকে আটকানোর জন্য সঙ্গে এটা একটু 30 ml মিশিয়ে দেবেন, তাহলে আপনাদের একসঙ্গে দুটো কাজে হয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন ধাসা লাগবে বা যখন পাতা কুকুড়াবে, এই রোগগ্রস্ত গাছে কোনো ভিটামিন বা পিজিআর প্রয়োগ করবেন না। একটু দাঁড়িয়ে যাবেন 5 থেকে 10 দিন। আপনারা ফার্স্ট ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করুন, আপনার গাছটাকে সুস্থ হতে দিন, রোগমুক্ত হতে দিন, তারপরে নেক্সট সপ্তাহে আপনারা পিজিআর ইউজ করুন। এবং পিজিআর কখনোই একদম লাস্টের দিকে ইউজ করবেন না। আপনারা গাছটা ইউথ অবস্থাতে, যৌবন থাকাকালীন অবস্থাতে ভিটামিনগুলো প্রয়োগ করবেন, কারণ শেষ অবস্থাতে নানান ধরনের রোগে আক্রমণের ফলে গাছ কিন্তু পিজিআরটা ঠিক ইউটিলাইজ করতে পারে না। তার জন্য পিজিআরটা যাতে কাজ করতে পারে সময় দিন। অনেক মানুষ আছে এই ভুলটা করে যে আলুটা তাড়বো তার 10 দিন আগে একটা ভিটামিন দিচ্ছে, সেখানে গাছটা ভিটামিনটা টানে কিন্তু পূর্ণ যে ভিটামিনটার ক্ষমতা সেটা কিন্তু প্রয়োগ করে আলুকে সাইজ বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে না। তার জন্য মিনিমাম 20 থেকে 25 দিন একটা সময় পেলে ভালো হয়। এবং যেগুলো খুব দ্রুত সাইজ বাড়ায় সেগুলোর কিন্তু অনেক সাইড এফেক্টও আছে, আলুর ওপর দাগ বা নষ্ট হওয়া বা জল কাটা হতে পারে। তার জন্য সময় নিয়ে যেগুলো ধীরে সুস্থে আলুকে বাড়তে সাহায্য করে সেরকম ধরনের পিজিআর ইউজ করবেন। এবং মাথায় রাখবেন, রোগগ্রস্ত গাছ প্রথমে রোগ ঠিক করবেন, তারপর ভিটামিনের প্রয়োগ করবেন। রোগের উপর ভিটামিন না দেওয়াই ভালো। যদি এটা যথেষ্ট ভালো ফাঙ্গিসাইড, রোগকে ফার্দার বাড়তে দেবে না, স্টিল মনে হয় কোথাও না কোথাও যেন যদি আমরা সেটা পরের ধাপে দিই সেটা আরও গাছের পক্ষে ভালো হয়। নমস্কার। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা আপনারা যদি আবার কোনো সমস্যার সম্মুখীন হন এরকম ধরনের, আপনারা জানাবেন, আমি অবশ্যই তার সলিউশন নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই এই ভিডিওটা সমাপ্ত করছি। এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যদি আপনার ভালো লেগে থাকে।